নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে কি বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিল করো না। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তুমি এই মুহূর্তে যার কথা ভেবে রিডিং দেখছো তার মনে তোমাকে নিয়ে কি চলছে। তুমি এই মুহূর্তে যার কথা ভেবে রিডিং দেখছো তার মনে তোমায় নিয়ে কি চলছে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে কোনো নেগেটিভ ভাবনা চিন্তা রেখো না। সবসময়ই বলবো সার্বিক রিডিং, এখান থেকে কোনো সিদ্ধান্ত নাও, এখান থেকে বরঞ্চ পজিটিভিটি নাও, যাতে তোমরা আরো ভালো করে এগোতে পারো। নেগেটিভিটি যদি মনে হয় তো বাউন্ডারি দাও, যাতে নেগেটিভিটি আসতে না পারে। তো চলো দেখে নি যে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, এই রিডিং গুলো টাইমলেস রিডিং। যেগুলো তলায় কোনো তারিখ থাকে না, সেগুলো সব টাইমলেস রিডিং। যখনই তোমরা দেখবে, তোমাদের সামনে যখনই পপ আপ করবে, কিছু না কিছু মেসেজ দেওয়ার জন্যই আসবে। তো চলো দেখে নি যে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার মনে এই মুহূর্তে তোমায় নিয়ে কি চলছে। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার মনে তোমায় নিয়ে কি চলছে। যার কথা ভেবে তুমি রিডিং দেখছো তার মনে কি চলছে এই মুহূর্তে তোমায় নিয়ে। আচ্ছা দেখো, এখানে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সেই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে এই মুহূর্তে ওতপ্রোতভাবে মন থেকে খুব যুক্ত আছে, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু, এই ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর অপশন আছে, একটু বলে দিই। কিন্তু এই ব্যক্তি কিন্তু কোনো অপশন খোলা রাখেনি, বা কোনো অপশনের প্রতি এই ব্যক্তি আগ্রহী নয়, ঠিক আছে। দেখো, অপশন থাকা আর অপশন খুলে রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। একটা ব্যক্তিকে একজনের অধিক পছন্দ করতেই পারে, তার মানে সেই নয় যে সেই ব্যক্তি সবাইকে পছন্দ করে বেড়াচ্ছে, সেটাই সমস্যা হয়ে যায়। সেটাকে বলা হয় অপশন খুলে রাখা। যে সবার সঙ্গে সে কানেক্ট করছে, সবার সঙ্গে হাই হ্যালো করছে, ডিয়ার ডার্লিং চলছে, তার মানে কি সব জায়গায় সেও ঠিক একটা জায়গা করে রাখছে, যে কোথা থেকে কোন সুযোগটা আসবে বলা যায় না, সব জায়গাগুলো খুলে রাখে, সেটাকে বলা হয় অপশন খুলে রাখা। এই ব্যক্তির জীবনে অপশন আছে, মানে এই ব্যক্তিকে অনেকে পছন্দ করে, কিন্তু এই ব্যক্তির জীবনে কোনো অপশন খোলা নেই। কারণ এই ব্যক্তি এখানে, এই হাতটা এটাই বোঝাচ্ছে যে তোমার সঙ্গে খুব মন থেকে কানেক্টেড। কে লয়াল থাকবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার নিজের নিজের ওপর। কেন, সে যদি ব্যক্তি ভাবে আমি লয়াল থাকবো তবেই সে থাকবে, তাহলে কোনোভাবেই তাকে রাখা যাবে না লয়াল, ঠিক আছে। তো এই ব্যক্তি যেহেতু অপশন খোলেইনি, অপশন খোলার প্রয়োজনই বোধ করেনি, বা এই ব্যক্তি লাভ লাভ কানেকশন বা লাভ কোনো লাভি ডাভি এনার্জি নিয়ে অন্য কোথাও কোনো আগ্রহ নেই, বা অন্য কারোর প্রতি আগ্রহ নেই, তো এই ব্যক্তি লয়াল, সেটাও বলা যায়। এই ফার্স্ট কার্ড তোমাকে দুটো, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, এই ব্যক্তির জীবনে অপশন আছে কিন্তু অপশন খোলা নেই। এই ব্যক্তি কোনো অপশনের প্রতি কোনো তার কোনো ইন্টারেস্ট নেই। এই ব্যক্তি তোমার সঙ্গে খুব ভালো বন্ডিং, মানে একটা তার কোথাও মনে হয় ভীষণ ভালো বন্ডিং তোমার সঙ্গে তার। এছাড়া এই ব্যক্তি কোথাও একটা এই সম্পর্কটাকে ডেভেলপ করতে চায়, ঠিক আছে। তো কেউ যদি নিজে মন থেকে লয়াল থাকে যে আমি তো একটা সম্পর্কে আছি, তো সে কোনো সম্পর্কে যাবে না। কিন্তু জোর করে যদি আমরা ভাবি যে একজনকে লয়াল বানিয়ে নেবো, বা তাকে আমি ঠিকঠাক একদম লয়াল করেই ছাড়বো, তো সেটা কখনোই হবে না। কেননা মানুষ আগে নিজেকে কথা দেয়, তবে সেই কথা রাখার কথা ভাবে। এখানে দেখো, এই ব্যক্তি কোথাও তোমার সঙ্গে যে কানেকশনটা ফিল করে, সেটা অন্য কোথাও তো অতি অবশ্যই ফিল করতে পারে না। কিন্তু এখানে তোমরা একে অপরকে হয়তো কেয়ার করা শিখিয়েছো, যেটা প্রয়োজন থাকে। শুধু আমি আমাকে আমার যত্ন করবো বা কিছু সেরাম, যেমন সেটাও ঠিক নয়, তেমন অন্য কারোর জন্য করতে করতে নিজেকেও বিলীন করে দেওয়াটা ঠিক নেই। অ্যাকচুয়ালি দরকার হচ্ছে যে একটু নিজের যত্ন করার প্রয়োজন। তো এখানে দেখো, তোমরা একে অপরকে সেইটা শিখিয়েছো, তোমরা একে অপরের মন ছুঁয়েছো, তোমরা একে অপর রিলেশনশিপটাকে কোথাও একটা শিখিয়েছো যে নিজেকেও প্রায়োরিটি দেওয়া, নিজেকে সেলফ কেয়ার করা, সেলফ গ্রোথ আনা, সেগুলো শিখিয়েছো। এবং এগুলো তোমরা একে অপরের কাছ থেকে শিখে বরঞ্চ তোমাদের অনেক ব্যক্তিত্বে ভালো কিছু প্রকাশ হয়েছে। তো কোথাও একটা তোমরা খুব কানেক্টেড, দুটো কার্ডই বলছি তোমরা খুব কানেক্টেড, কারণ কার্ড দুটো দেখতেই পাচ্ছ, দুটো কার্ডই হাগ করা। আর এই হাগের মধ্যে হচ্ছে আহ এই হাগ করার মধ্যে তোমার অ্যাট্রাকশনের থেকেও না বেশি হচ্ছে মায়া বলো, কেয়ার বলো, এরকম আছে, ঠিক আছে। যে হারাতে চায় না, সে খুব যত্ন করে রাখতে চায়, এগুলো আছে। তো এই ব্যক্তির মনে তোমার জন্য খুব ভালো জায়গা আছে।
অ্যাট্রাকশন তো সাময়িক, কিন্তু মায়া হচ্ছে সারা জীবনের। এখানে তোমার পার্টনার তোমার প্রতি যেমন অ্যাট্রাকশনও আছে, যত্ন আছে, কেয়ারও আছে। এখানে তোমরা হয়তো দুজন দুজনকে ম্যানিফেস্ট করো, ঠিক আছে, আবার কেউ কারোকে মিরর করে ফেলো। যদি মিরর করো, সবসময় তুই বলবো যে পার্টনারের এনার্জি তোমার সঙ্গে মিরর হয়ে যায়, তো অতি অবশ্যই সঙ্গে সঙ্গে সেটাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। তাই তাদের মধ্যে সম্পর্ক অনেকটা ভালো হবে, ঠিক আছে। নেগেটিভটা যখন তোমরা মিরর করছো না, পজিটিভটা মিরর করছো, তো সেই সম্পর্ক অনেকটা ভালো কিছু এগোবে। এখানে তোমরা কিছু না কিছু হয়তো ম্যানিফেস্ট করছো, সেটা হচ্ছেও, কেননা মন থেকে করছো। ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুলই হচ্ছে মন থেকে করতে হবে। যদি তোমার মনে একটাও প্রশ্ন থাকে যে হবে কি না, তো লিখে নাও, সেটা হবে না। যদি সমর্পণ করতে পারো যে আমি আমার মতন করে দিয়েছি, আমার এত ভাবনার দরকার নেই, আমি যেটা করছি করছি, তবে ম্যানিফেস্টেশন কাজ করতে শুরু করে, ঠিক আছে। কারণ যতক্ষণ আমাদের ব্রেন চলে ওখানে না, যে হবে কি হবে না, যদি আরেকটু এরকম করতে হয়, ততক্ষণ ইউনিভার্স ওটা হাত দেবে না। মানে যখন ডাক্তারখানায় কিছু হয়তো বলেছে অপারেশন করতে হবে, এবার অপারেশন করতে হবে, যে ডাক্তার করবে তার কাছে আমরা সমর্পণ হয়ে যাই, যে ঠিক আছে এই ডাক্তারবাবু অপারেশন করবে, ওইটুকু আমরা জানি। সেখানে যদি আমরাও বলি যে না না, এটার মধ্যে আমাদের বাড়ির লোকও আসবে বা বাইরের লোকও, সম্ভব নয় তো সেটা। যে কোনো ডাক্তারই বলবে তাহলে আপনারা যেটা করেন করে নিন, আমাদের এখানে প্রয়োজন নেই। তো তার মানে এটা কি কি হলো, যে কাজটা ঠিক হলো না। তো এখানেও ইনভলভমেন্ট চলবে না। কিসের ইনভলভমেন্ট? ওই যেটা 3D জগতের হবে কি হবে না, এগুলোতে হয় কি হয় না, বা দুদিন করলাম কই হলো না, তো এইসব করলে কিন্তু চলবে না। যখনই তুমি প্রকৃতির কাছে কিছু চাইছো, তোমার সমর্পণ করতে হবে। তো এখানে তোমাদের এই ব্যাপারটা আছে, তোমার ম্যানিফেস্টেশন করছো, অনেকে খুব ভালোভাবে করছো, অনেকে জেনে করছো, না জেনে করছো, খুব পজিটিভ আছে বলে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে না তোমাদের এই লাভ কানেকশনটা, সেটা হচ্ছে দুতরফা। মানে এটা কোনো একতরফা লাভ কানেকশন হচ্ছে না। তোমার মনে ঠিক যা যা আছে, তার জন্য যে যে ফিলিংস গুলো আছে, অপরদিকে মানুষটার মনেও ঠিক তাই ফিলিংস আছে। এখানে কিন্তু তোমাদের কোনো তোমাদের মধ্যে কনফিউশন থাকাটা উচিত নয় যে অ্যাকচুয়াল তোমাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক আছে বাকি না, এখানে কিন্তু আছে। এখানে তোমার আর তার মধ্যে কিন্তু খুব ভালো একটা লাভ কানেকশন আছে, যেটা তুমিও ফিল করো, সেও ফিল করে। তোমরা দুজনেই কিন্তু ফিল করো। কেন দেখো, এখানে তোমাদের পুরো রিলেশনশিপটা তোমরা দুজনেই নিয়ে যাচ্ছ। আর একটা কথা আমি সবসময়তে বলেছি, অনেক আগের প্রোগ্রামেও বলেছি, প্রায় সময়তেই এই কথাটা উঠলে বলবো, যে যে সম্পর্ক চলছে, কোনোটা হয়তো খুব সুন্দরভাবে চলছে, স্মুথলি চলছে, কোনোটা হয়তো হোঁচট খেতে খেতে চলছে, কোনোটা হয়তো একটু থেমে থেমে চলছে, কিন্তু চলছে, তাহলে জানবে অতি অবশ্যই তোমরা দুজনেই সেটাকে নিয়ে যাচ্ছ, নালে সেই সম্পর্কটা কিন্তু থাকতো না। কোনটা একতরফা সম্পর্ক, কোনটা দুতরফা সম্পর্ক, মোটামুটি আমরা একটা বয়সে এসে বুঝতে পারি। তো একতরফা যারা ক্যারি করছে, তারা হয়তো কোনো তাদের মতন করে করছে, তাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে, খুব স্বাভাবিকভাবে। কিন্তু যারা দুতরফাই করছো, দুতরফা মিলেই সম্পর্কটাকে নিয়ে যাচ্ছে, সেখানে হয়তো হতে পারে অনেক অবস্ট্রাগল, কিন্তু সম্পর্কটা দুতরফ থেকে আছে। এটা এরকম কোনো সম্পর্ক, হ্যাঁ, তোমাদের মধ্যে সেপারেশন থাকতে পারে, অনেক কিছুই হতে পারে, ঝগড়াও হতে পারে, কিন্তু সম্পর্কটা আছে দুতরফাই। মানে এখানে একতরফা সম্পর্কে একদমই গল্প নয়। নিজের উপর কাজ করো, ঠিক আছে। এখানে দরকার সেলফ লাভ, সেলফ প্রোটেকশন দরকার। যদি কোনো কিছু উইশ তোমরা ফুলফিল করতে চাও, তাহলে কোনো একটা সিস্টেমের মধ্যে চলে এসো।
না ম্যানিফেস্টেশন করো। ম্যানিফেস্টেশনের বিভিন্ন টেকনিক আছে, যেগুলো খুব ছোট, যেগুলো তোমরা সহজে কাজ করার পরে ইচ্ছে করবে সময় বের করতে, সেগুলোকে অ্যাপ্লাই করো। অনেক বড় বড় কিছু করতে হবে না। তো দেখো, এই যারা আমরা এইখানে এরকম ধরনের কাজ করছি, আমাদের কাজই এরকম। আমরা যখন যেটা করবো, যেহেতু এটা আমাদের কাজ, আমরা এখানে অনেকটা সময় দিতে পারবো। কিন্তু যারা তোমরা অন্য কাজের সঙ্গে যুক্ত, তাছাড়া এগুলোর প্রতি আগ্রহ রেখেছো, সবসময় সহজ সহজ পদ্ধতি বাঁচবে, যেগুলো খুব সহজ, কারোর ক্ষতি করবে না, বরঞ্চ ভালো হবে, সেরকম ছোট ছোট, যেগুলো কোনো রকম কোনো বড়তে কিছু যাবে না। কেননা দেখা শত্রু থেকে না দেখা শত্রু না আরো ভয়ঙ্কর রূপ নেয়। তো তুমি কোন এনার্জি নিয়ে কাজ করছো, কিরম ভাবে করছো, সেটা আগে নিজে খুব পরিষ্কার হয়ে নেওয়া ভালো। আমরা যেমন যে এনার্জি নিয়ে করছি সবটাই পজিটিভ, কিন্তু কিছু যেমন আমরা বলছি নেগেটিভ এনার্জি, সেগুলো তো খুব ভারী হয়। এনার্জিকে অস্বীকার করা যায় না। ভালো আছে মানে খারাপও আছে, খারাপ আছে মানে ভালো আছে। তো সবসময় ভালোটাকে নেওয়ার চেষ্টা করবে, কোনো খারাপের দিকে যাবে না। কারুর খারাপ ভাবার দরকার নেই, কারুর খারাপ ও কিচ্ছু ভাবার দরকার নেই। ওগুলো ভাবনা চিন্তা মানে নিজেকে অনেকটা নামিয়ে ফেলা। তো ওঠার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে? না বলে হবে না। তো এখানে দেখো, তোমাদের এই সম্পর্কে তোমরা যদি ভালো কিছু গ্রোথ চাও, তাহলে অতি অবশ্যই তোমাদের এখানে কিছু কাজ করতে হবে। ম্যানিফেস্ট করো, ছোট ছোট টেকনিক অ্যাপ্লাই করো। 369টা ভীষণ কাজের। 555 একটা টেকনিক আছে, সেটাও খুব কাজের। ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো। শ্যাডো ওয়ার্ক করো নিজের ওপর, যে আমার কি সমস্যা আছে সেগুলোকে আগে বদলে ফেলি, এরম এরম গুলো করো। দেখবে এতে শুধু তোমাদের সম্পর্কে না, সম্পর্কে ভালো হবে, ব্যক্তিত্ব ভালো হবে, প্লাস তোমাদের কাজের জায়গাতে অনেক উন্নতি হবে। বা চারিপাশে যে তোমাদের আরো চেনাশোনা যে সার্কেলটা আছে, সেটাও তোমাদের অনেকটা ভালো হবে। তো সবকিছুটা ভালোটাই তো দরকার। এখানে তোমাদের যেটা দরকার, তোমাদের হচ্ছে কোনো ভারী কানেকশন, মানে কানেকশনটা কোনো ডিপ কানেকশন। এবং তোমাদের এখানে প্রচুর চাহিদা আছে, অনেক কিছু চাহিদা আছে, ঠিক আছে? মানে একসাথে ঘুরবো, বা সম্পর্কটাকে একটা লং টার্ম কানেকশন হোক, এটার মধ্যে একটা একটা স্টেবিলিটি আসুক, ঠিক আছে? এগুলো সব যেমন সম্পর্কে চাওয়া পাওয়া সেরকম। তো সেগুলো তোমরা একদম মন থেকে চাইছো। তো এই চাওয়াটাকে ঠিক করতে গেলে দুজনকে কিছু না কিছু এফোর্ট দিতে হবে, শুধু চাইলে তো হবে না। একটা বাচ্চাকেও যখন সে কথা বলতে শেখে না, তখনও কিন্তু তাকে কেঁদে বোঝাতে হয় যে সে খাবে বা তার কষ্ট হচ্ছে। তো সেখানে তো আমরা অনেকটা বড় হয়ে গেছি, বুঝতে শিখে গেছি, সেখানে আমাদের কিছু তো প্রকাশ করতেই হবে। আর যদি ভাবো যে প্রকাশ না করে করবো, তাহলে নিজের এনার্জিকে সেই লেভেলে নিয়ে যাও, প্রচুর মেডিটেশন করে, অনেক কিছু করে, আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হয়ে তবে গিয়ে একটা কিছু বুঝতে পারবে। নাহলে শুধু শুধু যখন তোমরা 3D ওয়ার্ল্ডে থেকে শুধু কাজ করতে চাইবে, তো অতি অবশ্যই সেই জায়গাটাতে স্পষ্ট থাকতে হবে এবং স্বচ্ছ থাকতে হবে। সরি, এই কার্ডগুলো আমি দেখাতে পারলাম না, যেহেতু একটু সব লাভরা করে, তো তার জন্য। এখানে তোমরা কেউ কারুর মন থেকে অনেক কথা শুনতে চাও, বলতে চাও। কেউ তো খুব ভালো বক্তাও আছো, শ্রোতাও আছো, তবে এখানে একটু প্যাশনের এনার্জিটা বেশি আছে, ঠিক আছে? আহ এটা কিস করা, হাগ করা, কার্ডল করা, এই এনার্জি গুলো একটু বেশি আছে। তবে সেটার সঙ্গে যদি ভালো দিক বলি, সেখানে একটা স্টেবিলিটি চাও তোমরা, লং টার্ম কানেকশন চাও তোমরা, একে অপরের প্রতি যেমন প্যাশনেট, আবার একে অপরকে হারাতেও চাও না, তোমরা অন্য কোনো অপশন খুলে রাখোনি। তার মানে যেটুকু তোমাদের মনে যাই অনুভব, সরি, অনুভূতি আসুক না কেন, সেটা একটুখানি রোমান্টিক হোক, বা তোমাদের মধ্যে ভালো কেমিস্ট্রি থাকার জন্য হোক, যাই কিছু হোক না, তোমরা যে দুজনের মধ্যে, ঠিক আছে? তোমাদের এখানে একটা পজিটিভ দিক যদি বলি সম্পর্কে, তো অতি অবশ্যই তোমাদের এই একটা পজিটিভ দিকতে তোমরা যেটা ভাবছো, সেটা দুজনে মিলে ভাবছো। মোটামুটি তোমার দুজনের মনেই একে অপরের জন্য কিছু ভালো ফিলিংস আছে। আর এখানে যদি বলি, তো তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, সে কিন্তু তোমার কথা ভাবছে, এবং শুধু তাই নয়, সে কিন্তু তোমাকে এমন একটা জায়গায় রেখেছে যে তার জন্য সে কিন্তু কোনো রকম কোনো সম্পর্কে আগ্রহী নয়, বা তার কাছে কোনো অপশন খোলা নেই। সে কোনো অপশনের প্রতি অ্যাকচুয়ালি আগ্রহী নয়। অপশনটা খোলা তাদের থাকে যদি আগ্রহ থাকে, কিন্তু এখানে সেই এই ব্যক্তি নেই। দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের মধ্যে খুব ভালো কেউ বক্তা আছে, কেউ শ্রোতা আছে, ঠিক আছে? তাই জন্য তোমাদের মধ্যে ব্যালেন্স হয়ে যায়। তোমাদের একটু দরকার হচ্ছে নিজেদের উপর কাজ করা, সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা। তোমাদের এখানে যেমন প্যাশনেট এনার্জি আছে, সেখানে কিন্তু আবার কেয়ার, রেসপেক্ট এগুলো প্রয়োজন আছে। সরি, এগুলো আছে, অতি অবশ্যই প্রয়োজন আছে, আছেও।
তো এখানে যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে এবং সেটা পজিটিভ ভাবছে। পজিটিভ যখন ভাবছো সেটাকে অবশ্যই সেটাকে ক্লেম করো, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।